আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি খুব সকাল থেকে শুরু করেছি, কারণ আজকে আমি খুব চটজলদি ঘর দোয়ার গুছিয়ে দেন হচ্ছে রান্নাবান্না করে ফেলবো। আর এই আমাদের নতুন বাসায় আজকে প্রথম হচ্ছে পোলাও আর চিকেন রান্না করব, কারণ ইরাদ আরও ওর বাবা খেতে চেয়েছে। আজকের ব্লগটা শুরু করছি মিনিকে দেখিয়ে। আর মিনি একটা লক্ষ্মী বাচ্চা, যেটা আপনারা ভিডিও দেখে হয়তো বা বুঝতেই পারছেন। তো যাই হোক, আপনাদের সাথে আমি কিছু ক্রোকারিজ আইটেম শেয়ার করব, যেটা হচ্ছে আমি রিসেন্টলি কিনেছি আমার এই নতুন বাসার জন্য। এখানে যাই নিয়েছি সবই আমার আর আমার হাজব্যান্ডের পছন্দের। তো আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমেই হচ্ছে আপনাদেরকে বাটি দেখাচ্ছি। আর এই বাটিগুলি কিন্তু দেখতেই পাচ্ছেন একটু ক্যাটের মতো মনে হচ্ছে। আর আমরা যেহেতু ক্যাট লাভার, তো এই বাটিগুলি দেখে আমাদের সাথে সাথেই পছন্দ হয়ে গিয়েছে আর সাথে সাথেই নিয়ে নিয়েছি। আর শ্রীমঙ্গলের 99 শপ থেকে নিয়েছি। 4টা বাটি হচ্ছে 100 করে 400 নিয়েছে। সাথে নাস্তার প্লেট দুটি নিয়েছি, এগুলোও কিন্তু এই বাটিগুলির মতোই, খুবই ভালো লেগেছে। এটাও 100 করে, দুইটা হচ্ছে 200। আর এরপর হচ্ছে নিয়েছি কাপ সেট। তো ইউজুয়ালি হচ্ছে কাপ দেখা যায় প্রিন্ট করা থাকে, আমার কাছে এই কাপগুলি ভীষণ ভালো লেগেছে। এক তো হোয়াইট কালার কিন্তু খুবই ভালো লাগে। আর তার মধ্যে হচ্ছে কোনো প্রিন্ট নাই, এরকম ডিজাইন করা। আর সাইজগুলিও হচ্ছে একদম পারফেক্ট সাইজ, গেস্ট আসলে চা দিতেও কিন্তু এই সাইজের কাপগুলিতে খুবই ভালো লাগে। একদম বড়ও না আবার ছোটও না বেশি। তো এই কাপগুলোও আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে ভিডিও দেখার স্টার্টিংয়ে কিন্তু লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট। কাপগুলো এখন এক পাশে রেখে দিয়েছি। আর এই পর্যায়ে আপনাদের সাথে মাগ সেট শেয়ার করব। আর মাগগুলি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ছিল, দেন আমি সেট করে নিয়েছি। আর এখানে 3টা হচ্ছে ইয়েলো নিয়েছি আর 3টা নিয়েছি হচ্ছে ব্লুইশ টাইপ কালার, বাট এটা ফুললি ব্লুও না। আর স্মাইলিগুলিও আলাদা নেওয়ার ট্রাই করেছি। তো ইয়েলোর 2টা স্মাইলি সেম নিয়েছি আর একটা অন্যরকম নিয়েছি। সেম ওই কালারটাতেও আমি 2টা স্মাইলি সেম নিয়েছি আর একটা হচ্ছে অন্যরকম নিয়েছি। এইভাবে হচ্ছে সেট করে মিলিয়ে নিয়েছি আর কি। আর স্মাইলি মগ অন্যরকমও ছিল, অন্য সাইজের, বাট এই সাইজটাই আমার কাছে ভালো লেগেছে। রাউন্ড প্লাস হচ্ছে মাঝারি সাইজের। তো এই মগগুলিও অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আপনারা হয়তো বা চিৎকার চেঁচামেচির সাউন্ড পাচ্ছেন ভয়েস দেওয়ার টাইমে। আর আমার বিড়ালগুলি হচ্ছে একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, খেলতেছে, তারপর দৌড়াদৌড়ি করতেছে, দেন এমন সাউন্ড ক্রিয়েট করতেছে আর কি। সে যাই হোক, এখানে আমি যা যা আপনাদেরকে এখন পর্যন্ত দেখিয়েছি সবগুলোই কিন্তু 99 শপ থেকে নিয়েছি। আর সবগুলি সিঙ্গেল করেছিল, আমি সেট করে নিয়েছি। যাই হোক, এখন হচ্ছে এই শোপিসটা নিয়েছি 99 শপ থেকেই। তো এটা হচ্ছে 250 প্রাইস বলেছিল, বাট যেহেতু আমি ওনাদের রেগুলার কাস্টমার, প্রায় দেখা যায় যে আমি অনেক প্রোডাক্টস আনি, তাই এটা হচ্ছে আমি ডিসকাউন্টে নিয়ে এসেছি। আমি বলেছি যে ভাই এটা তো আমাকে ডিসকাউন্টে দিতেই হবে, জিনিসটা আমার ভালোও লেগেছে। প্লাস হচ্ছে দেখা যায় জিনিসটার লাইটিংও আছে, 2টা কালার হয়, প্যারোট কালার দেন রেড কালার। আর এটা অনেকগুলি ছিল, তারপর ভিতরের ডিজাইনগুলো অনেক রকম ছিল। তো এই ডিজাইনটাই আমার কাছে ভালো লেগেছে, তাই নিয়ে এসেছি। তো যাই হোক, এটা অন অফ করতে একটু প্রবলেম হচ্ছিল, বাট তারপরেও আমার ভালো লেগেছে। আর প্লাস যেহেতু ডিসকাউন্টে এনেছি, তো ডিসকাউন্টের প্রোডাক্ট ভালো তো লাগবেই। এখন এটাকে আমি আবারও প্যাকেটে রেখে দিয়েছি, এটা পরে হচ্ছে আমি ঘর গোছানোর টাইমে সাজিয়ে রাখবো। দেন ওইখান থেকে ডিম রাখার জন্য এটা নিয়ে এসেছি।
আর এটাও হচ্ছে 100, এই জিনিসটাও ভালো লেগেছে। দেন এই গ্লাস সেট এনেছি, এটা একটা ক্রোকারিজের শপ থেকে এনেছি, এটা 99 থেকে আনিনি। তো এই গ্লাসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই গ্লাস সেটটা 650 টাকা নিয়েছিল আই গেস। তো এটাও অনেক ভালো লেগেছে, সিম্পলের মধ্যে হচ্ছে লং গ্লাসগুলি খুবই সুন্দর। আমার কাছে আবার হচ্ছে বেশি হেভি-জেবি আলা জিনিস ভালো লাগে না। দেখা যায় বেশি ডিজাইন করা বা প্রিন্ট করা এইসব জিনিস আমার একদমই পছন্দ না। যত সিম্পল হবে জিনিসগুলি ততই কিন্তু দেখা যায় স্ট্যান্ডার্ড মনে হয়। তাই হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু সিম্পল আনার ট্রাই করেছি। আর আরও অনেক কিছু আনা বাকি, তো আস্তে আস্তে সব কিছুই হচ্ছে নেওয়া হবে আর অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করা হবে। সে যাই হোক, এই ক্যাসারোল বা সসপ্যান যেটাই বলেন, এই জিনিসটা আছে স্টেনলেস স্টিলের। এটা প্রচুর ভার, যা বলে বোঝানো যাবে না। তো আমরা ইন্ডাকশনের জন্য হচ্ছে ননস্টিকের প্যান বা হচ্ছে সসপ্যান খুঁজতেছিলাম, বাট পাইনি। পুরো শ্রীমঙ্গল জুড়ে অনেকগুলি শপ ঘুরে হচ্ছে পাইনি। হয়তো বা অনেকে ইনফ্রারেড ইউজ করে, এখন ইন্ডাকশন কমই ইউজ করা হয়, তাই হয়তো নেই আর কি। দেন এই স্টিলের এটা নিয়ে এসেছি, আর সাথে বেস্ট বাই গিয়েছিলাম, বেস্ট বাই থেকেই 3টা মগ নিয়েছি। আর আমরা 3 জনের জন্য নিয়েছি। 3টা মগই হচ্ছে প্লাস্টিকের, বাট এগুলি কিন্তু ইউজ করা হবে না, নিয়েছি সাজানোর জন্য। যেহেতু দেখতে সুন্দর, তো এগুলো সাজাতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এভাবে হচ্ছে এগুলি আমি ওয়ালে হ্যাং করে নিয়েছি। আর আমি ভিডিও করার টাইমে হচ্ছে মিনি আমার পায়ের ধারে কাছে ঘুরতেছিল। আর যখন হচ্ছে আমি নড়াচড়া করেছি তখন সে আবার চলে যাচ্ছে। তো আমার প্রত্যেকটা বিড়ালের মধ্যে মিনি হচ্ছে সবচেয়ে শান্ত, আর ডাক দিলে সাথে সাথে চলে আসে। খুবই মিশুক আর মিষ্টি একটা বাচ্চা, একদম মানুষের সাথেই বেশি থাকতে পছন্দ করে বিড়ালদের থেকে। তো ওর হয়তো বা ক্ষুধা লাগছে, ওকে আমি খাবার দিয়ে দেন হচ্ছে রান্নাবান্না শুরু করে দিব। এখন আমি কিচেনে চলে এসেছি রান্নার জন্য। আর ফার্স্টে হচ্ছে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, আর অবশ্যই ইন্ডাকশনে কিন্তু রান্নাগুলি করছি, দেখতেই পাচ্ছেন। কারণ আমার সিলিন্ডার খুবই ভয় লাগে, তারপরেও মাঝে মধ্যে সিলিন্ডার তো ইউজ করতেই হবে। যাই হোক, এখন আমি হচ্ছে এখানে চিকেনের পিসেস নিয়েছিলাম, ধুয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলো আমি ফ্রাই করে নিব রান্নার জন্য। আর যেহেতু এটা হচ্ছে পোলট্রি মুরগি, তো এটা অবশ্যই ভালো করেই ভেজে রান্না করতে হয়, তাহলেই যে মজা লাগে, নাহলে কিন্তু ভালো লাগে না খেতে। তো চিকেনটা হচ্ছে আমি ভালো করে সময় দিয়ে ভেজে নেব, এপিট ওপিট উল্টিয়ে মোচমোচা করে ভেজে নেব, তাহলেই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর দেখা যায় যে আমার আম্মু চিকেন তেমন ভাজেন না, আর ভাজলেও একদম হালকা ভাজেন, ভেজেছেন বোঝাই যায় না আর কি। তো আমার কাছে আবার ওরকম ভালো লাগে না, আমি একদম ভাজা ভাজা করে রান্না করতেই পছন্দ করি, সেটা চিকেনই হোক বা মাছ হোক। এখন এখানে আলুও হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এটাও দিয়ে দিয়েছি সেম তেলের মধ্যে। তারপর হচ্ছে ভেজে নিয়েছি। দেন আমি তরকারিটা রান্না করাও শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি অনেকগুলি পেঁয়াজ। তো পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে এর মধ্যে হচ্ছে আমি শুকনো মশলা অ্যাড করব। আর আগে অবশ্যই পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। আর দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি দারচিনি, তারপর লং, গোলমরিচ, তারপর এলাচ, সব কিছু একে একে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। দেন হচ্ছে আমি এখানে বাটা মশলা অ্যাড করব। আর বাটা মশলায় আমরা পেঁয়াজ তো আমি এখানে কুচি ইউজ করেছি, তো জাস্ট আদা বাটা রসুন বাটাটাই ইউজ করছি। আগে হচ্ছে কি করতাম, আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতাম, বাট এখন আমি যখন রান্না করি তখন হচ্ছে পাটায় বেটে নিই।
ইজি মনে হয়, এতটা কষ্ট লাগে না আর কি, যেহেতু আমার রান্নাঘরটা আমার কাছে অনেক সুবিধার মনে হয়। তো এখন মশলা কষানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এখানে আমি শুকনো মশলা অ্যাড করছি, আর আমরা হচ্ছে অনেক ঝাল প্রিয়, ঝাল লাভার। তো এই জন্য হচ্ছে এখানে গুঁড়া মরিচটা আমি একটু বেশিই দিয়েছি পরিমাণে। দেন দিয়েছি হলুদ গুঁড়া। আর তরকারি ঝাল ঝাল হলেই কিন্তু আমার কাছে আর আমার হাজব্যান্ডের কাছে, আমাদের দুজনের কাছেই খুব বেশি ভালো লাগে। দেন আমি এখানে আর একটু পানি অ্যাড করে দিয়েছি, কারণ পানিটা শুকিয়ে যাচ্ছিল দেখলাম। তারপর এখানে জিরা গুঁড়া, দেন ধনিয়া গুঁড়া সব কিছু একে একে অ্যাড করে দিচ্ছি। তারপর গরম মশলা গুঁড়াটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। দেন হচ্ছে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দেন সবগুলি মশলা ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব। আর যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে, তো তেলটা উপরে উঠে আসার পর আমি এখানে আলু, তারপর হচ্ছে চিকেনের পা, ঘিলা, কলিজা রেখেছিলাম আলাদা, এটা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এর সাথে আমি চিকেনের পিসেসগুলিও দিয়ে দিচ্ছি, যা আমি ফ্রাই করে রেখেছিলাম। তো এটা দিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর অবশ্যই এটাকে আমি কষিয়ে নিব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে দেখা যায় যে ইন্ডাকশনে স্টিলে রান্না করলে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো আমার মশলাটা পোড়ার চান্স খুব বেশি এখানে। সেই জন্য এখানে আমি আরও ভালো পরিমাণে পানিটা অ্যাড করেছি, যাতে আমার মশলা বা আমার চিকেন কিছুই হচ্ছে পাতিলে লেগে পুড়ে না যায়। এরপর ঢাকনা দিয়ে এটা আমি কষানোর জন্য রেখে দিয়েছি। আর একটু পরপর ঢাকনা উঠিয়ে আমি এটা চেক করে নিব, কারণ আগেও বললাম যে স্টিলের পাতিলে কিন্তু ইন্ডাকশনে খুব বেশি হচ্ছে তরকারি লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও নতুন যে পাতিলটা এনেছি সসপ্যান, ওই পাতিলটা নিচটা কিন্তু অনেকটাই মোটা পুরো, তো এটা দিয়ে তেমন পুড়বে না। তো এটা দিয়ে হচ্ছে আজকে আপনাদেরকে পোলাও রান্না করে দেখাবো। আর এই তো এখন পাতিলটা বসিয়ে দিয়েছি। চিকেন রান্না যেহেতু শেষ, এখন আমি পোলাও রান্নাটা শুরু করেছি। তো প্যানে হচ্ছে প্রথমে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর দারচিনি দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে হচ্ছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেন এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি অল্প অল্প। আপনারা চাইলে আদা রসুন বাটাটা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে পোলাওয়ে হচ্ছে আদা রসুন বাটা দিলে ভালোই লাগে। দেন এই পর্যায়ে হচ্ছে পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি, আর পোলাওয়ের চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর পোলাওয়ের চালটা দেওয়ার পরে এটাকে আমি অনেকটা সময় নিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা হয়নি। যাই হোক, পোলাওয়ের চালটা অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি, যাতে করে হচ্ছে আমার পোলাওটা ঝরঝরা হয়। দেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর আমি এখানে যতটুকু চাল নিয়েছি এর ডাবল হচ্ছে পানি এখানে অ্যাড করেছি। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালটা সিদ্ধ হওয়ার জন্য। আর মাঝে হচ্ছে ঢাকনাটা উঠিয়ে এটা নেড়ে চেড়ে দিব। আর যেহেতু এই পাতিলের হচ্ছে নিচটা পুরো আপনাদেরকে বললাম, তো সেক্ষেত্রে হচ্ছে এটা লেগে যাওয়ার সম্ভাবনা তেমন একটা বেশি নেই। দেন এখানে আমি অনেকগুলি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা হালকা একটু ফেলে নিয়েছি, একদম আলাদা করে নিইনি আর কি। তো এইভাবেই হচ্ছে কাঁচামরিচের ফ্লেভারটা পোলাওয়ে ভালো আসবে। দেন এটাকে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন হচ্ছে এটা হালকা একটু লেগেছিল, তাও এতটা বেশি না। দেন এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নিব। আর পোলাওটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে, অল্প একটু দমে রাখলেই কিন্তু পুরোপুরি এটা ঝরঝরা পোলাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে ঠিকঠাক মতো। আর আমার রান্না কিন্তু প্রায় শেষ, আমার পোলাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এটা মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে, ঠান্ডা হলে কিন্তু একদম পুরোপুরি বোঝা যাবে এটা কেমন ঝরঝরা হয়েছে। সে যাই হোক, এখন আমার পোলাও শেষ, দেন হচ্ছে চিকেন রান্নাও শেষ। আমি এগুলো হচ্ছে এখন টেবিলে রেখে দিয়েছি। তারপর এখানে সালাদ কেটে নিয়েছি, টমেটো, শসা, গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ।
পরে হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিব। আগে মাখাইনি, নাহলে পানি ছেড়ে দিবে, পরে আমার সালাডটা একদম পানি পানি হয়ে যাবে। তো আজকে এগুলি আর আমি কোনো বাটিতে বা বোলে সার্ভ করছি না, এভাবে রেখে দিয়েছি। এভাবেই নিয়ে হচ্ছে আমরা খাওয়া শুরু করে দিব। আর এই তো আমার নতুন সংসারে এই জিনিসগুলি করতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর যেখানে হচ্ছে ভালোবাসা থাকে সেখানে সব কাজও কিন্তু মন দিয়ে সুন্দর করে করা যায়। সে যাই হোক, এখন হচ্ছে আমার ভিডিওটা আমি একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আর যেহেতু সকালবেলা বৃষ্টি পড়তেছিল, এখনও হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আকাশে রংধনু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর অনেক দিন পরে হচ্ছে আমি আকাশে রংধনু দেখলাম। এখন হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।